শাড়ির আঁচলের কাজ শেষ করলাম। একটা সবুজ রঙের শাড়ি, এটা সিল্কের শাড়ি, বিষ্ণুপুরি সিল্কের শাড়ি। গুজরাটি কাজ হয়েছে আর একটা করে মোটিভ বসানো হয়েছে অ্যাপ্লিকের সাহায্যে, অ্যাপ্লিক স্টিচ দিয়ে হয়েছে। এটা আঁচলের পোর্শন ছিল। তেসরা লাইন্স করে 8টা ভাগ করা হয়েছিল আঁচলটাকে। তারপরে সেটাকে মাঝখানে এই ছোট ছোট গুজরাটির পটি দিয়ে সাদা আর লাল এই রকম দু রকম রঙের গুজরাটি মোটিভ করে করে এই যে 8টা ভাগ করা হয়েছিল সেই 8টা ভাগে সেটা বসানো হয়েছে। আর ভাগটা করা হয়েছে এই তেচরা লাইন, স্ট্রেট লাইন দিয়ে, সাদা রঙের সুতো দিয়ে গুজরাটির লাইন, এরকম 8টা লাইন আছে। মাঝখানে একটা মোটিভ আছে, মোটিভটার ভিতরেও হেরিনবোন স্টিচ, ফিশবোন স্টিচ দিয়ে একটা আর কাঁথা স্টিচের কাজ হয়েছে, বোতাম স্টিচের সাহায্যে অ্যাপ্লিক করে বসানো হয়েছে। এইটা হলো শাড়ির আঁচলের কাজ। আঁচলটা হয়েছে আর পাড়টাও বসানো হয়েছে, দেখতেই পাচ্ছ। একটা লাল কাপড় দিয়ে পাড়টা একটু বসিয়ে দেওয়া হয়েছে, পুরো পাড়টা ঘিরেই আছে। এইটা আঁচলের দিকটা। এইবার দেখাবো জমিটা। এবার দেখাচ্ছি শাড়ির জমি। শাড়ির জমিতে এরকম স্ট্রেট লাইন আছে সাদা রঙের সুতো দিয়ে, আর দুদিকে দুটো ছোট ছোট লাল রঙের বুটি আছে। এইটা হয়ে গেছে শাড়ির জমি। শাড়ির জমিতে এরকম কাজ হয়েছে। আর এইবারে তোমাদেরকে একটু দেখিয়ে নিই কুচির পাড়টা কীরকম হবে। এটা শাড়ির কুচির পাড়। কুচির তলায় এরকম যে স্ট্রেট লাইন দিয়ে আর বুটি হয়েছে, তার মাঝে মাঝে এরকম ছোট ছোট একটা করে মোটিভ বসানো হয়েছে অ্যাপ্লিকের সাহায্যে, যেটা আঁচলে দেখিয়েছিলাম। আঁচলে যেরকম একটা বড় ফুলের একটা মোটিভ ছিল, এখানে একটু ছোট ফুলের 10 পাপড়ির ফুল, এগুলো একটা করে ফুলের মোটিভ আঁচলের নিচের পোর্শনটা, একেবারে নিচেতেই যেখানটায় ফলস বসে সেই জায়গাটায় একটা করে মোটিভ বসিয়ে এইভাবে আঁচল কুচির পোর্শনটা শেষ করেছি। কুচিটা এরকম করে করা হয়েছে। এবারে আসবো ব্লাউজ পিসেতে। এবারে দেখাচ্ছি ব্লাউজ পিস। ব্লাউজ পিসের হাতা এটা, পিঠে কোনো কাজ থাকবে না, হাতাতে শুধু এরকম গুজরাটি লাইন্স আর দুদিকে লাল রঙের মোটিভ বসিয়ে দুটো হাতায় এরকম ব্লাউজ পিস তৈরি হয়েছে। এই হলো পুরো শাড়ির কাজ। আমার প্রায় মাসখানেক লেগেছে এই শাড়িটা শেষ করতে। শেষ করে নেওয়ার পরে তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম। তো রঙিন সুতোর মায়াজাল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি ভাস্বতী। আমার এই ছোটো ছোটো কাজগুলো তোমাদের যদি দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করবে, শেয়ার করবে ভিডিওগুলো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর তোমাদের মতামত আমাকে জানাতে পারো। আমাকে দিয়ে কোনো কাজ করাতে চাইলে তোমরা আমার সাথে যোগাযোগ করে নিতে পারো কমেন্ট বক্সে। ঠিক আছে, আজকে আর ভিডিওটা বড় করলাম না, এইটুকুই দেখালাম। পরবর্তী সেলাই আবার যখন করব তখন নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করতে চলে আসবো। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। টাটা।